একবার ট্রাই করে দেখবেন এই ঠাসাঠাসি পাউরুটি বানানোটা যতটা সহজ খেতেও ততটাই বেশি মজা। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে পরিমাণ মতো চিকেন ব্রেস্ট কিমা নিয়েছি পরিমাণ মতো গাজর এবং পরিমাণ মতো পেঁয়াজ। এরপর আমি পরিমাণ মতো মরিচ বাটা নিয়েছি এবং পরিমাণ মতো রসুন নিয়েছি। তারপর পরিমাণ মতো আদা এবং জিরা আমি একসাথে বেটে নিয়েছি। আমি এখানে সবকিছুই কিমা করে কেটে নিয়েছি। এবার আমি সমস্ত উপকরণ দিয়ে একটা স্টাফিং তৈরি করে নেব। আচ্ছা, এই রেসিপির নামটা অনেক হাস্যকর না? ঠাসাঠাসি পাউরুটি, আমার নিজেরই ভীষণ হাসি পাচ্ছে। আসলে আমি কোনো নাম খুঁজে পেলাম না। আমি স্টাফিং ব্রেড নামটা দিতে চেয়েছিলাম, কিন্তু তারপরে মনে হলো স্টাফিং ব্রেড এটা বেশি পশ হয়ে যাচ্ছে, তাই এই নামটাই দিলাম, ঠাসাঠাসি পাউরুটি। আপনারা যদি এই রেসিপিটার অন্য কোনো নাম বের করতে পারেন তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। এই রেসিপিটা কিন্তু আসলে অনেক সহজ। অনেকের হয়তো মনে হবে যে অনেক কিছু ঝামেলা করতে হচ্ছে, অনেক টাইম লাগবে, আসলে কিন্তু না। আপনি যদি এই স্টাফিংটা একবার বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দেন তাহলে এই স্টাফিংটা পরবর্তীতে অনেকবার ব্যবহার করতে পারবেন। বাচ্চাদের টিফিনে কিংবা বিকালের নাস্তায় অথবা ইফতারিতে এটা কিন্তু একটা মজার আইটেম হতে পারে। আমার স্টাফিং বানানো শেষ। আমি এবার এখানে 4টা পাউরুটি নিয়ে নিলাম। আপনি চাইলে কিন্তু এই স্টাফিংটাকে অন্য কিছুতেও ব্যবহার করতে পারেন। এবার আমি একটি বলে কিছুটা পানি নিয়ে নিয়েছি। তারপর আমি পাউরুটির একটা স্লাইসকে কিছুটা ভিজিয়ে নেব। পানিটা ভালো মতো নিংড়ে নিয়ে এবার আমি ব্রেডের মধ্যে কিছুটা স্টাফিং দিয়ে ব্রেডটাকে গোল গোল শেপ করে নেব। আপনি চাইলে এটাকে অন্য যে কোনো শেপ করতে পারেন। আরেকটা কথা, আপনি চাইলে এখানে পাউরুটির চারপাশের এই ব্রাউন অংশগুলো কেটে নিতে পারেন, তাতে করে শেপ করাটা আরো সহজ হবে, দেখতে আরো বেশি সুন্দর লাগবে। আমি এই চারপাশের অংশগুলো ইচ্ছা করেই কেটে নিইনি, কারণ আমার কাছে মনে হলো যে এগুলো কেটে নিলে আমার অনেক বেশি ওয়েস্ট করা হয়ে যাবে। আর বাসাতে যেহেতু কোনো মেহমান ছিল না, তাই এগুলো দেখতে কিছুটা খারাপ হলে সমস্যা হবে না। এবার আপনাকে একটা রিকোয়েস্ট করি, আমার এই রেসিপিটা দেখে আপনি যদি কোনোভাবে উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আর এই রেসিপিটা যদি বাসায় ট্রাই করে থাকেন তাহলে আপনার বানানো ঠাসাঠাসি পাউরুটির ছবি আমার সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবেন। এবং পরবর্তীতে এমন আরো রেসিপি দেখতে আমার এই চারুপিয়ন পেজটা ফলো করতে কিন্তু একদমই ভুলবেন না। আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা কিন্তু এই চারুপিয়ন চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। এবার আমি একটা ডিম নিয়ে নিলাম আর ডিমের মধ্যে কিছুটা চাট মশলা দিচ্ছি। চাট মশলা দেওয়া হলে 1 চিমটি লবণ দিয়ে দিলাম। এবার আমি ডিমটাকে খুব ভালো মতো ফিটিয়ে নেব। ডিমটা খুব ভালো মতো ফিটিয়ে নেওয়া হয়ে গেলে অল্প একটু দুধ দিয়ে দেব। আপনারা চাইলে এই দুধটা স্কিপ করতে পারেন। এবার আমি এই ডিমের মধ্যে স্টাফিং পাউরুটিটা দিয়ে ভালো মতো কোট করে নেব। ডিমে কোট করার পরে আপনি এই পর্যায়ে এটাকে আবার সুজিতেও কোট করে নিতে পারেন, তাহলে এটা খেতে আরো বেশি ক্রিস্পি হবে। কিন্তু আমাদের বাসায় সুজি ছিল না বলে আমি এটাকে সুজিতে কোট করিনি। ব্যাস, এই তো আমার ঠাসাঠাসি পাউরুটি রেডি। আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।